Hello, my dear students. It's me, Umar Farooq, lecturer, Department of English, Milestone College. My dear students, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের খুব সহজ একটি অধ্যায়, একটি পার্ট, ট্যাগ কোশ্চেন এটা নিয়ে আলোচনা করব। এবং ট্যাগ কোশ্চেন আলোচনার ক্ষেত্রে আজকের আলোচনাটাকে আমি তিনটি ভাগে বিভক্ত করে দিয়েছি। প্রথম পর্যায়ে আমি আলোচনা করব ট্যাগ কোশ্চেন কি, দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব কিছু ইনস্ট্রাকশনস এবং ফাইনালি আমি কিছু রুলস এক্সাম্পলের সহিত তোমাদেরকে বুঝিয়ে দেব এবং কিভাবে ট্যাগ কোশ্চেন সলভ করতে হয় সে বিষয়ে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো আজকে আমাদের আলোচনায় চলে যাওয়া যাক। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সর্বপ্রথম জেনে নেব হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন। অ্যাকচুয়ালি ট্যাগ কোশ্চেন্স আর শর্ট কোশ্চেন্স অ্যাট দ্য এন্ড অফ স্টেটমেন্টস। তার মানে হলো কোনো স্টেটমেন্ট অথবা বাক্যের শেষে একটি সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয়াকে বলা হয় ট্যাগ কোশ্চেন। দে আর মেনলি ইউজড ইন স্পিচ হোয়েন উই ওয়ান্ট টু। এই ট্যাগ কোশ্চেনগুলো বক্তা তার বক্তব্যের মধ্যে তুলে ধরে কিছু নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য। সেই উদ্দেশ্যগুলো কি? কনফার্ম দ্যাট সামথিং ইজ ট্রু অর নট। তার মানে স্পিকার যে কথাটা বলেছে সেই কথাটা কি আসলেই সত্যি অথবা নাকি না। অথবা টু এনকারেজ এ রিপ্লাই ফ্রম দ্য পারসন উই আর স্পিকিং টু। অথবা আমরা যে ব্যক্তির সাথে কথা বলছি সেই ব্যক্তির কাছ থেকে কিছু প্রতি উত্তর পাওয়ার জন্য আমরা তাকে এনকারেজ করে থাকি এই ট্যাগ কোশ্চেনগুলোর মাধ্যমে। এবং ইংলিশ সেকেন্ড পেপারে আমরা ট্যাগ কোশ্চেনগুলো করে থাকি যাতে করে আমরা সেন্টেন্সের শেষে কিভাবে কোশ্চেন জুড়ে দিতে হয় সেগুলো শিখতে পারি। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে। ইনস্ট্রাকশনটা আমরা এখন পড়ে বোঝার চেষ্টা করব আসলে ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়। উই ইউজ অক্সিলিয়ারি ভার্বস টু মেক আ সেন্টেন্স নেগেটিভ অফ ইন্টারগেটিভ। আমরা একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে থাকি। সো তাই টু মেক আ ট্যাগ কোশ্চেন উই ইউজ অক্সিলিয়ারি ভার্ব। তাই আমরা যখন একটা ট্যাগ কোশ্চেন তৈরি করব তখন আমরা অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে থাকি। দে আর ডিফারেন্ট ইন ডিফারেন্ট টেন্সেস। এবং সেই অক্সিলিয়ারি ভার্বগুলো বিভিন্ন টেন্সে বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখানে একটি টেবল দেখতে পাচ্ছ, যে টেবলটার মাধ্যমে আমি ট্যাগ কোশ্চেন করার সময় কোন টেন্সে কোন অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করব সেগুলো সুন্দরভাবে তুলে ধরেছি। তাহলে আমরা চলো একটু পড়ে নিই এখানে কি দেয়া আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যখন ট্যাগ কোশ্চেন করব, যখন অ্যাফার্মেটিভে করব তখন ডু বা ডাজ হবে, যখন নেগেটিভে করব ডোন্ট বা ডাজন্ট ইউজ করতে পারি। পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড অর ডিডন্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অর উইল, শান্ট অর ওন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স am, is, are, aren't or isn't. Past continuous tense was or were, wasn't or weren't. Future continuous shall or will, shan't or won't. Present perfect have or has, haven't or hasn't. Past perfect had, hadn't. Future perfect shall or will, shan't or won't. মাই ডিয়ার স্টুডেন্টস, টেন্সের অক্সিলিয়ারি ভার্বের সাথে এখানের অক্সিলিয়ারি ভার্বগুলো একটু পার্থক্য রয়েছে। আমি এখানে তোমাদেরকে সেই অক্সিলিয়ারি ভার্বগুলো দেখিয়েছি যেই অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করব আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করার সময়। আশা করি তোমাদের মধ্যে যে কনফিউশন ছিল সেই কনফিউশনটা দূর হয়ে গিয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, একটা জিনিস এখানে খেয়াল করো, আমি এখানে লিখেছি বেসিক রুলস অফ ট্যাগ কোশ্চেন। তার মানে ট্যাগ কোশ্চেনের বেসিক রুলস আছে, আবার ট্যাগ কোশ্চেনের অ্যাজ ইউজুয়াল কিছু রুলস আছে। আমরা আগে বেসিক রুলসগুলো জেনে নেব। ডিয়ার স্টুডেন্টস,
ট্যাগ কোশ্চেনের দুটি বেসিক রুলস আছে। এই দুটি বেসিক রুলের একটি হলো ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ দ্য ট্যাগ কোশ্চেন উইল বি ইন নেগেটিভ। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হি গোজ টু স্কুল এভরিডে। দেখো, এই স্টেটমেন্ট বা সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই আমরা এটাকে যখন ট্যাগ কোশ্চেন করেছি ডাজন্ট হি, ডাজন্ট ইউজ করেছি, নেগেটিভ ব্যবহার করেছি। দেখো, আমাদের সেকেন্ড বেসিক রুল হচ্ছে ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় দ্য ট্যাগ কোশ্চেন উইল বি ইন অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। এক্সাম্পল, হি উইল নট রাইট দিস লেটার। লুক মাই ডিয়ার স্টুডেন্টস, হেয়ার ইজ উইল নট, তার মানে এটা নেগেটিভে দেওয়া আছে। আমরা যখন ট্যাগ কোশ্চেন করেছি লিখেছি উইল হি, অ্যাফার্মেটিভে করেছি। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে বেসিক রুলস এই দুটোই। তার মানে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভ করব, এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অ্যাফার্মেটিভ করব। ডিয়ার স্টুডেন্টস, এ পর্যায়ে আমরা আরও কিছু রুলস জেনে নেই ট্যাগ কোশ্চেন সম্পর্কে। অলওয়েজ ইউজ প্রোনাউন ইনস্টিড অফ নাউন হোয়াইল মেকিং ট্যাগ কোশ্চেন। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। সবসময় মনে রাখবে যে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে সবসময় প্রোনাউন ব্যবহার করতে হবে। সেন্টেন্সে যদি নাউনও দেয়া থাকে আমরা যখন ট্যাগ কোশ্চেন ব্যবহার করব তখন অবশ্যই প্রোনাউন ব্যবহার করব। যেমন কামাল লাইকস টু প্লে ক্রিকেট, এখানে দেখো কামাল দেয়া আছে সাবজেক্ট, কিন্তু আমরা যখন ট্যাগ কোশ্চেন করেছি ডাজেন্ট হি প্রোনাউন ব্যবহার করেছি। নেক্সট ওয়ান, রাতুল হ্যাজ গট আ স্মার্টফোন। রাতুল, দেখো এখানে স্টেটমেন্টের নাম দেয়া আছে, আমরা ট্যাগ কোশ্চেন করার সময় হি দিয়েছি, প্রোনাউন ব্যবহার করেছি। তার মানে যদি সেন্টেন্সে নাউন দেয়া থাকে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় নাউন ব্যবহার করতে পারবো না, আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই প্রোনাউন ব্যবহার করতে হবে। নেক্সট ওয়ান, ইফ সাবজেক্ট ইজ প্লুরাল দ্য প্রোনাউন অফ সাবজেক্ট ইজ অলওয়েজ দে। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, যদি প্লুরাল ফর্মে থাকে সাবজেক্টটা আমরা যখন ট্যাগ কোশ্চেন করব ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটা অবশ্যই দে ব্যবহার করব। এক্সাম্পল দেখতে পারি, দিস বুকস আর ভেরি ইন্টারেস্টিং। আরন্ট দে, দে। দিস বুকস, আমরা দিস বুকস ব্যবহার করি না, আমরা আরন্ট দে ব্যবহার করেছি। নেক্সট ওয়ান, ইফ দ্য সাবজেক্ট ইজ এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নো ওয়ান, নান অর অল, দ্য প্রোনাউন উইল বি দে। খুব মনোযোগ দিয়ে শোনো, যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নো ওয়ান, নান অর অল থাকে আমরা প্রোনাউনের ক্ষেত্রে দে ব্যবহার করব, কখনোই এভরিবডি বা এভরিওয়ান এগুলো ব্যবহার করব না। এক্সাম্পলে যাই, এভরিবডি হেটস এ লায়ার, ডোন্ট দে। নান ক্যান ডু দিস, ক্যান দে। এখানে আমরা কেন অ্যাফার্মেটিভ করেছি, কারণ নান হচ্ছে নেগেটিভ। নেক্সট ওয়ান, ইফ দ্য সাবজেক্ট ইজ এভরিথিং, এনিথিং, সামথিং অর নাথিং এটসেট্রা, আই রিপিট ইট, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, দ্য প্রোনাউন উইল বি ইট। রিমেম্বার দিস। ফর এক্সাম্পল, everything is difficult here, isn't it? Nothing is certain, is it? If there is hardly, scarcely, little, few, some, never, rarely, seldom or few, the tag quotient will be affirmative. যদি এই ওয়ার্ডগুলো থাকে হার্ডলি, স্কেয়ার্সলি, ফিউ, লিটল, সাম, সেলডম, নেভার, কেননা এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এইগুলো সবসময় নেগেটিভ অর্থ দিয়ে থাকে। সো এই ওয়ার্ডগুলো যখন তোমরা সেন্টেন্সে পাবা তখন তোমরা সরাসরি অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করে ফেলবে। এ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট? দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পিচার, ইজ দেয়ার? আমরা এখানে অ্যাফার্মেটিভ করেছি কারণ এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ, সেলডম, লিটল। ডিয়ার স্টুডেন্টস, আমাদের পরবর্তী রুলস হচ্ছে ইফ দেয়ার ইজ
হু কেয়ার্স অর হু সেভস। সেন্টেন্সে যদি হু কেয়ার্স অথবা হু সেভস থাকে, সব সময় এর পরিবর্তে আমরা টেক কোশ্চেন করার সময় ডু দে ব্যবহার করব। আই রিপিট ইট, সেন্টেন্সে যদি হু কেয়ার্স অথবা হু সেভস দেয়া থাকে, আমরা টেক কোশ্চেন করার সময় ডু দে ব্যবহার করব। ফর এক্সাম্পল, হু কেয়ার্স, ডু দে, হু সেভস আওয়ার কান্ট্রি, ডু দে। My dear students, our next rule is, if there is no subject and auxiliary verb in exclamatory sentence. Remember this, there is, যদি সেন্টেন্সে কোনো সাবজেক্ট অথবা অক্সিলিয়ারি ভার্ব না থাকে, কিসের ক্ষেত্রে? এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা অবশ্যই ইজেন্ট ইট ব্যবহার করতে পারি। যেমন, হাউ স্ট্রেঞ্জ ইজেন্ট ইট, হোয়াট আ পিটি ইজেন্ট ইট, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। এই রুলসটা, আমি এখন যে রুলস নিয়ে আলোচনা করব সেটি খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় প্রায় এসে থাকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি মনে করি তোমরা আরেকটু মনোযোগী হও। দেখো, ইফ দ্য ওয়ার্ড লাইক দি মাদার, দি ফাদার, দি বয় অর দি গার্ল ইজ অ্যাটাচড উইথ ইন হিম অর ইন হার ইন এ সেন্টেন্স, দ্য সাবজেক্ট উইল বি ইট। যখন একটা সেন্টেন্সে দি মাদার, দি ফাদার, দি বয়, দি গার্ল এই টাইপের ওয়ার্ডগুলো থাকে এবং সেই সাথে ইন হিম অথবা ইন হার থাকে, সেক্ষেত্রে আমাদের টেক কোশ্চেনের সাবজেক্টে আমরা ইট ব্যবহার করব। কেননা এখানে দি মাদার দ্বারা মাকে না, মাতৃত্বটাকে বোঝানো হয়েছে। দি ফাদার দ্বারা বাবাকে না, তার পিতৃত্বটাকে বোঝানো হয়েছে, তার পার্সন, ইমোশনটাকে বোঝানো হয়েছে। So, the mother rose in her, didn't it? The boy in him surprised me, didn't it? Here, দেখো এখানে the boy in him, the boy আছে, in him ও আছে, তাই আমরা এখানে didn't it ব্যবহার করেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, এ পর্যায়ে চমৎকার আরেকটি রুলস নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে, if the subject is infinitive or participle, দ্য সাবজেক্ট অফ টেক কোশ্চেন উইল বি ইট। যদি সাবজেক্টটা ইনফিনিটিভ থাকে অথবা পার্টিসিপল দিয়ে শুরু থাকে, আমাদের সাবজেক্টে প্রোনাউনের ক্ষেত্রে ইট ব্যবহার করতে হবে যখন আমরা টেক কোশ্চেন করব। যেমন, টু এরর ইজ হিউম্যান, ইজেন্ট ইট? টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন, ইজেন্ট ইট? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি1, টু প্লাস ভি1। সো আমরা এখানে ইজেন্ট ইট ব্যবহার করেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, ইফ দ্য সেন্টেন্স স্টার্ট উইথ প্লিজ অর কাইন্ডলি, টেক কোশ্চেন উইল বি ক্যান ইউ। যদি সেন্টেন্সটা প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু থাকে, আমরা টেক কোশ্চেন করব ক্যান ইউ দিয়ে। যেমন, প্লিজ গিভ মি এ বুক, ক্যান ইউ? কাইন্ডলি ডু মি এ ফেভার, ক্যান ইউ? ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, our last rule is, if noun clause is used as subject, the subject of টেক কোশ্চেন will be it. যদি নাউন ক্লজ থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে আমরা টেক কোশ্চেনে সাবজেক্টের ক্ষেত্রে ইট ব্যবহার করতে পারি। তোমাদেরকে আরেকটু সহজভাবে বলে দিতে পারি, যে সকল সেন্টেন্স দ্যাট দ্বারা শুরু হবে, ওই সকল সেন্টেন্সে আমরা টেক কোশ্চেন করার সময় ইট ব্যবহার করব। এক্সাম্পলে যাই, দ্যাট রাজু পাস্ট ইজ নোন টু অল, ইজন্ট ইট? দ্যাট ইউ হ্যাভ ডান ওয়েল ইজ নোন টু অল, ইজন্ট ইট? এখানে দুটো সেন্টেন্সেই খেয়াল করো, দ্যাট রাজু পাস্ট এতটুকু কিন্তু একটা নাউন ক্লোজ, দ্যাট ইউ হ্যাভ ডান ওয়েল এতটুকু কিন্তু একটা নাউন ক্লোজ, তারপর আমাদের ভার্ব দেয়া আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমাদের টেক কোশ্চেনের রুলস এবং টেক কোশ্চেন কীভাবে ব্যবহার করতে হবে, এই সব কিছু যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে পরীক্ষায় খুব সহজেই অ্যান্সার করতে পারবে এবং সম্পূর্ণ মার্কস ক্যারি করতে পারবে। আমি আশা করব আজকের এই লেকচারটা তোমরা আবারও দেখবে এবং তোমাদের মতামত কমেন্টস বক্সে জানাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস টু অল।